সাগর দাপিয়ে বেড়ানো যে দানবীয় রণতরীর নাম শুনলে শত্রুর বুকে কাঁপন ধরত, সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আজ এক বিধ্বস্ত কঙ্কাল। $13.5 বিলিয়ন এই পারমাণবিক রণতরী, যাকে বলা হতো মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠ সম্পদ, তা এখন ক্রোয়েশিয়ার বন্দরে এক অচল লোহার স্তূপ হয়ে পড়ে আছে। আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষ যেখানে ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত, সেখানে এখন কেবলই হাহাকার। মাঝ সমুদ্রে এক লণ্ডভণ্ড পরিস্থিতির সাক্ষী হয়ে এই দানব এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মত্ত। ঘটনার সূত্রপাত গত 12 মার্চ। লোহিত সাগরের নীল জলরাশি তখন হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছিল জাহাজের লন্ড্রি সেকশনে একটি সাধারণ অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু সেই সাধারণ আগুন যে 30 ঘন্টা ধরে জ্বলবে এবং রণতরীর ভেতরটাকে তপ্ত কড়াই বানিয়ে ছাড়বে, তা কল্পনাও করতে পারেনি বিশ্ব। পেন্টাগনের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জাহাজে এমন বিধ্বংসী কাণ্ড ঘটবে? ভেতরের খবর বলছে এই আগুন 1967 সালের ঐতিহাসিক ইউএসএস ফরেস্টাল অগ্নিকাণ্ডকেও হার মানিয়েছে। 30 ঘন্টা ধরে চলা সেই লেলিহান শিখা যখন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রণতরীর ভেতরের মানচিত্র বদলে গেছে। 600-রও বেশি নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাহাজের অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে। কেন তা কাজ করেনি, সেই প্রশ্ন এখন পেন্টাগনের সদর দপ্তরে। এক সময়ের ভাসমান শহর এখন এক দুর্গন্ধময় ও ঘেঞ্জি ক্যাম্পে পরিণত হয়েছে। মার্কিন নৌবাহিনীর গর্বিত নাবিকরা জাহাজের ডাইনিং টেবিল আর মেঝেতে রাত কাটাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বিছানা নেই, কাপড় ধোয়ার ব্যবস্থা নেই। মানসিকভাবে বিপর্যস্ত নাবিকদের এই দশা দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল জাহাজের ক্ষতি নয়, এটি মার্কিন নৌশক্তির নৈতিক পরাজয়। এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে ভেসে আসছে বিদ্রূপের সুর। ইরানি সামরিক বাহিনীর দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধ আর ক্লান্তিতে বিধ্বস্ত মার্কিন নাবিকরাই নাকি ক্ষোভে নিজেদের জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি উড়িয়ে দিয়েছে, তবে খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই সন্দেহের দানা বাঁধছে। ইরানের মুখে এখন মুচকি হাসি, কারণ তাদের প্রধান প্রতিপক্ষ এখন নিজেদের আগুনেই পুড়ছে না।